গতকালকে আপনাদের এলাকায় একটা রাজনৈতিক প্রভাবের কারণে একটা বাড়ি ভাঙচুর হয়েছে, সেটা আপনাদের এলাকা, আপনাদের বাড়ি। কী কারণে হয়েছে, কে করেছে, কারা করেছে, কখন করেছে, কোন উদ্দেশ্যে করেছে এবং নামগুলো সহ আপনারা একটু বলেন, আমরা শুনবো। ধানের শীষের বিএমপিরা, এই ধানের শীষেরা হঠাৎ করে মিছিল নিয়ে আসে। মিছিল নিয়ে আসার পরে মিছিল দূরেও যায় না, সেই মিছিল দূরে না যায় আবার আমার বাড়ির সামনেই ঘুরে আসার পর থেকে আমার অটোর জায়গা ভাঙ্গি চুরি এক পুরা করে ফেলে, আমার অটোর ঘর ভাঙ্গি চুরি এক পুরা করে ফেলাইছে। আমি এসে বলছি যে তোমরা ধান শীষের মিছিল নিয়ে আসছেন, মিছিল নিয়ে চলে যাও, কিন্তু আমার জিনিস কেন ক্ষতি করতেছেন, আমার জিনিস কেন ক্ষতি করবেন? এই কথা বলার সাথে জাহাঙ্গীরে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফেলে দিয়ে রুল্লা আমার গলার প্যাসে দিয়ে টানি আমার কোমর ফেলে দেয়, বাকিগুলো আমাকে দেয় খসে খালি ধূপা ধূপ মাছ শুরু করে দিচ্ছে, আমার মাছ শুরু করে দিচ্ছে। তারপরে এখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আমার বাবা ছিল ঘরের ভিতর, আমার বাপ ছিল ঘরের ভিতর থেকে আমার বাপের শেষে টানি বের করে আনে। আমার কয় ধান শীষে কি জামাতে ভোট দিবা না, জামাতে ভোট দিবা না, জামাতে ভোট দাও, বেশি করে জামাতে ভোট দাও। আমি তোমাকে জামাতে ভোট দিয়ে কি আমি অন্যায় করছি? জামাত আমার ভালো লাগছে, আমি ভালোবাসি ইসলাম, আমার ভালো, আমার শিক্ষাও আছে ইসলাম, তারপর আমি জামাতে ভোট দিছি। জামাতে ভোট দেওয়া কি অন্যায় হচ্ছে? আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমার কোনো সমস্যা হচ্ছে? জামাতে ভোট দেওয়ার পরে আমার অন্যায় অত্যাচার কেন করলো? আমার বাপক ছেঁচড়ি নিয়ে এসে মারলো, আমার বাপেরে আমার ছেলে আগে বাড়াচ্ছে, আমার ছেলে সহ মারে, আমার ছেলের পরে আমার মেয়ে আসছে, আমার দুই হাতে তোলে, ওটা আমার মেয়েকেও ধরে মারে। আমার মা ছিল, আমার মায়ের বাড়ি, আমার মা পিছিয়ে গেছে, আমার মা এই জায়গাতে ধরিয়ে মারতে ফেলে দিছে। কয়জন আসছিল? ছিল রুমনের বেটা, লিটনের বেটা, জাহাঙ্গীর, ফারুক, তারপরে সজীব, সুমন, সোহেলের ছেলে, ওনারা আপনাদের এলাকার, আমার এলাকারে, আমার বাড়ির আশেপাশে। বিএনপির, তাহলে এরা বিএনপির হচ্ছে বিএনপির নেতা। হ্যাঁ, বিএনপির নেতা। মানে মূলত হচ্ছে আপনারা জামাত ইসলামকে ভোট দেওয়ার কারণে তারা এটা প্রতিহিংসার কারণে আপনাদেরকে অত্যাচার করলো। আচ্ছা, এখন আপনাদের দাবিটা কি? এক নম্বর সজীব আসলে হচ্ছে বিএনপির আসলে কোন পদে আছে আপনারা কি এটা জানেন না? আচ্ছা, এখন হচ্ছে আপনাদের চাওয়াটা কি মূলত? আমার বিচার, কঠিন বিচার, নিজ বিচার, কঠিন বিচার। কেন আমার বাড়ি হামলা দিল জামাতের ভোট দিয়ে? ভোট দেওয়ার পর কেন হামলা দিল? কেন আমার ক্ষতি করলো? অটো আমার হক, অটো দিয়ে আমার ছেলে অটো দিয়ে কামাই করে, সেইটা আমি খাই কিস্তি দেই, সেই অটোর হ্যান্ডেল ধরিয়ে তালি শেষে নিয়ে যাও, অটো বার করো। কেন অটো বার করবে? আমার অটো কেন বার করবে? কেউ কি চোর? না ওই চোরের সর্দার, না ওই ডাকাত? রাত 11টা বাজে এই কাহিনী হয়ে গেছে। আচ্ছা, গ্রামে আপনারা কিছু কেউ জানেন কি? আমরাও তো মাহমুদ কি কেন বিএমপি মানে না, বোনকে মানে না, মাকে মানে না, শেষে নিয়ে আসি মারে, রুন্না ধরে টানে, মেসকে সিঁড়ি ফেলায়, কাপুস তোমার গায়ে থয় না। এটা বিএমপির কোন নীতি? বিএমপি যদি আরো হতো, মাহমুদ কি থুতো, সেই কথা আমাদেরকে বলেন। বিএমপি হয়নি, কেন মিছিল এলো, কেন মারধর করলো, কেন ভাঙচুর করলো, সেটার আমরা বিশেষ চাই, এটার আমরা কড়া বিশেষ চাই। আমরা জামাত চাই, আমরা ইসলাম, আমরা মুসলিম, এই জন্য আমরা জামাতকে ভোট দিয়েছি। তাহলে বিএনপির কি ক্ষতি হয়েছে? ভোট কোথায় দিয়েছি না দিয়েছি সেটা কি বিএনপি জানে? সেটা কি বিএনপির লোকেরা জানে? সেটা কি বিএনপির ভাড়াটে লোকেরা জানে? বিএনপির কামাই খাওয়া লোকেরা জানে? আমরা এটার ভোট চাই, আমরা আর কিছুই চাই না, এটার আমরা বিশেষ চাই। কিসের জন্য নিশিরাতে আসি ভারত মারধর করে, নিশিরাতে আসি চুরি করে নিয়ে যেতে ধরে, বাড়ি থেকে শেষে নিয়ে যেতে ধরে, এটা বিএনপির কোন নিয়ম? সেটা আমরা বিশ্বাস চাই, এটা আমরা বিশ্বাস চাই। এটার পড়া বিচার আপনারা করবেন। আমাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের বিএনপির কাছে আমাদের অনুরোধ, এটা যেন বিশ্বাস চাই। চোর যেন থাকে না, মতারও যেন থাকে না, বিএনপির গাড়ি যেন থাকে না, আমাদের কাছে এটাই আমার অনুরোধ। আমার আর বলা কিছু নেই।
আচ্ছা এইখানে যারা যে মহিলা যে অভিযোগ দিচ্ছে সাধারণ জনগণ আপনারা আসলে এটা কতটুকু সত্য আপনারা কি এটা আপনারা একটু বলেন তো আপনারা কি জানেন এটা সত্য কিনা আপনারা কি জানেন সত্য। আচ্ছা যাই হোক, ধন্যবাদ। আপনারা এই পাশে আপনারা কেউ কিছু জানেন? হ্যাঁ এগুলো সব সত্য। এদের ঘরের চরিত্রই এইরকম। এরা ইলেকশন আসলে চেয়ারম্যান মেম্বারি ভোট হোক সরকারি ভোট হোক এরা নিরাপত্তা একটা ভোট দিতে পারি না। এরা আমাদের ঘরে যেভাবে চাপে থয় এরকম চাপে কেউ পৃথিবীতেও থাকে না। আমরা ভোট দিতে পারি না, স্বাধীনতা ভাবে বেড়া পারি না, মানুষ ভোটে খাওয়া খায় আমরা সেটাও খেতে পারি না। মানে এদের ঘরে যন্ত্রণা। যে কোনো ভোট আসলে এরা এরা এইরকম মানে ভোটের দালালি হয়ে যায়। এরা দালালি করে। মানে আপনাদের এটাকে বাস্তব। মানে আপনাদের মাথা বিক্রি করার একটা পায় তারা। হ্যাঁ, এরা এই বাড়িতে ঘুরে থাকবে, হোটে আছে খুশি থাকবে, এটা ভাই আমরা এই চোপ এরা এইভাবে এনকা করিয়ে এই কানি খেলতে এজন জামাতের যদি মিছিল ঢোকে পরপরই দেখুন ফির ধানি শিশির মিছিল। মানে আমার এদিকের মেয়েদের ঘর আর ছেলেদের ঘর কিভাবে মারা যাবে। আচ্ছা ইলেকশন আলে নিজেদের এক গ্লাস পোলাপান ছল আছে, এরা একটা গেঞ্জু আমরা ভয়েতে গাও দিয়ে দিতে পারি না। এদের ঘরে যন্ত্রণায় এই মার্কা কি কয় অমুক, এই অমুক অবশ্য কে গেল কয় অমুক, এই অব দেখি নেওয়া হবে। এদের এটা চরিত্র, এটা এদের চরিত্র। কিন্তু এরা যে ঘটনাটা ঘটাচ্ছি এদের একটা কঠিন বিচার চাই, কঠিন বিচার চাই। এই ভোটের দালালিরা কে কে করে একটু বলেন তো? এই ভোটের দালাল হলো জাহাঙ্গীর, এই রমনের বেটা, লিটনের বেটা এরা ভোটালি চার ভাই চার প্রকারের নিয়ে মার্কা নিয়ে ভোট চাওয়ার বাড়ায়। একজন যারা 18 জন ভোট দেন আর 3 জন এসে গুতে এদের ব্যবসা বলে কি যে আমি যদি ধান শীষে না উঠতে পারি আসল রূপ দেখাবো। এদের ব্যবসা আমি যদি ধান শীষে না উঠতে পারি দক্ষিণ পাড়া গ্রামের নলের মধ্যে আমি পা ঢুকি দেবো। এই কাজে মানুষের তো স্বাধীনতা নাই। রূপ দেখাইবো।